আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন ক্লাসটি শুরু করছি। আমরা গত পর্বে প্রিন্ট অপশন পর্যন্ত শিখেছিলাম। মূলত আমাদের ফাইল অপশনের এতটুকু পর্যন্ত আমাদের কাজে লাগে। বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা ইন্টারনেট ক্লাসে শিখে নেব। যখন আমরা ইন্টারনেট ক্লাস দেখব তখন আমরা এগুলো শিখে নেব, কারণ শেয়ার অপশনটা মূলত ইন্টারনেটের সাথে রিলেটেড। আচ্ছা, যেটাই হোক, তো আমাদের ফাইলটা শেষ, ঠিক আছে? আমরা ফাইলটা শেষ বললাম। এখন থেকে আমরা ফাইলের কোনো কাজ দেখব না, যেগুলো আমরা শিখেছি সেগুলোই ব্যবহার করব। তো এখন থেকে আমরা কাজ দেখব হোম সেকশনের যে অপশনগুলো আছে সেগুলো। তো মূলত হোম সেকশনটা হোম অপশনটা ব্যবহার করা হয় যে লেখা একটু সুন্দর করা, লেখা স্টাইলিশ করা, লেখার কোনো ভুল ত্রুটি থাকলে বের করা, ঠিক আছে? তো আপনার ভুল থাকলে সেগুলো সংশোধন করা, এটাই হচ্ছে মূলত আপনার এই হোম অপশনের কাজ, ঠিক আছে? তো হোম অপশনের প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে ক্লিপবোর্ড সেকশন। এটা হচ্ছে এখান থেকে এতটুকু। তো ক্লিপবোর্ডের প্রথমে কি দেওয়া আছে? কাট, কপি অ্যান্ড পেস্ট। তো মূলত কাট, কপি অ্যান্ড পেস্ট এই বিষয়টা কি এটা আমরা দেখব এখন। আমরা এখান থেকে টাইমস নিউ রোমান নিয়ে নিলাম ফন্ট, দেন আমরা ফন্ট সাইজটা 24 নিয়ে নিব। দেন আমরা যে কোনো আমাদের প্রথম সূত্রটা আমরা টাইপ করব। আচ্ছা, তো এখন কপিটা কি? কপিটা আমরা জানি, ফটোকপি আমরা অনেকেই করেছি। মূল কপিটা থাকবে প্লাস আরেকটা কপি আপনার হাতে দোকানদার দিয়ে দেয়, সেটাই মূলত এখানে হবে। আপনি এখানে কপিতে ক্লিক করবেন, আপনার মূল কপিটা থাকবে। দেন আপনি যে কপি করেছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এটার যে কপিটা করেছেন সেটা কিভাবে বসাবেন? এই যে এই পেস্ট অপশনের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। আপনি এখানে ক্লিক করুন পেস্টে, দেন কি হলো? আমরা যেটা কপি করলাম সেটা এখানে চলে আসলো। আমরা আরেকবার করব, আমরা এই লেখাটাকে আবার কপি করব এখানে, দেন আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? আর কাট অপশনটা কি? আমরা এগুলো আগে সিলেক্ট করি ভালোভাবে। সিলেক্ট করার পর আমরা এখানে কাটে যাব। কাটে গেলে কি হবে? কাটে গেলে একেবারে এখান থেকে কাট করে পুরো লেখাগুলো নিয়ে নিবে। এই যে পুরো লেখাগুলো নিয়ে নিয়েছে। তারপর আমরা ইন্টার দিয়ে একটু নিচের লাইনে নামি ইন্টারের মাধ্যমে, দেন আমরা এখানে এই লেখাগুলো পেস্ট করে দিব, ঠিক আছে? তো কপি আর কাটের মধ্যে পার্থক্য হচ্ছে, কপি আপনার ওইখানে একটা মেইন কপি থাকবে, দেন আরেকটা কপি হবে। আর কাটের কাজ হচ্ছে আপনি এখান থেকে পুরো জিনিসটাকেই তুলে নিয়ে এসে অন্য জায়গায় বসিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাট, কপি, পেস্ট আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। তো আমাদের ক্লিপ সেকশনের কাজ শেষ, ক্লিপবোর্ড সেকশনের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট সেকশনের কাজ দেখব। ফ্রন্ট সেকশনের কাজ কি? যেমন এই যে লেখাটা লিখলাম, এটা আমরা এখান থেকে বোল্ড করতে পারি, ঠিক আছে? যেটা বুঝবেন না সেখানে আপনি পয়েন্টারটা একটু রাখবেন, দেন এখানে কি হবে? লেখাটা আপনাকে পয়েন্টারের নিচে লেখা উঠবে যে আসলে আপনি যে অপশনটা করতে যাচ্ছেন এটা আসলে কি। তো আমরা এটা বোল্ড করলাম। বোল্ড করলে এরকম হবে। আমরা আনবোল্ড করে দিব আবার। দেন এটা হলো ইটালিক। ইটালিক করলে লেখাটা একটু বাঁকা হবে, ইটালিক স্টাইল। দেন আমরা এটা আবার আনইটালিক করে দেই। যখন আমাদের লাগবে তখন নিয়ে নিব। আর এটার কাজ হচ্ছে আন্ডারলাইন। এটা দিলে একটু লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে। কেমন হবে আন্ডারলাইনটা? এই যে এরকম, এই যে এরকম হয় আন্ডারলাইন। তারপর দেওয়া আছে কি? স্ট্রাইক থট। স্ট্রাইক থটের কাজ কি? আমরা এভাবে ক্লিক করলে লেখার মাঝখান দিয়ে একটা দাগ আসবে, এটাই মূলত স্ট্রাইক থট। আচ্ছা, তারপর আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এটা হলো আমরা যেমন বীজগণিতের সময় যে সূত্র লিখেছি আমরা এম স্কোয়ার যদি দিই আমরা, তো আমরা এই টুটার তো এখন সমান আছে, এটাকে স্কোয়ার কীভাবে করব? তো আমরা প্রথমে সাবস্ক্রিপ্ট করি, এটা দিলে নিচে স্কোয়ারটা নিচে আসবে। দেন আমরা যদি সুপারস্ক্রিপ্ট দেই এটা উপরে যাবে, ঠিক আছে? তো এই দুইটা কাজ এরকম। দেন এটা আছে কি? টেক্সট ইফেক্ট। তো আমরা এই তিনটা কাজ পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব এই যে উপরের কাজগুলো। তো উপরের এটা কাজ কি? এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, মানে ইনক্রিজ ফন্ট সাইজ, মানে এটার মাধ্যমে আপনি ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে? ডাবল করে বাড়তে থাকবে আর এটার মাধ্যমে কমতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটার সাথে হচ্ছে চেঞ্জ কেস, মানে এটাকে সেন্টেন্স কেস বলে। সেন্টেন্স কেস কি? আমরা জানি কেস মানে একটা তাক। যেমন আমরা ডিমের কেস দেখেছি, সেখানে সিরিয়ালি সাজিয়ে রাখা হয় এরকম। তো এই কেসের কাজ কি?
ধরুন আপনি এই লেখাগুলো সবগুলো এক চাপে ছোট হাতের করতে চান, আপনি লোয়ার কেসে ক্লিক করবেন, সবগুলো ছোট হাতের হবে। দেন আপনি যদি আবার সব বড় হাতের করতে চান, আপনি আপার কেসে ক্লিক করবেন, সব একসাথে বড় হয়ে গেল। দেন আপনি যদি আমরা নর্মালি যেভাবে লেখা লিখি, যেমন প্রথম অক্ষরটা বড় হাতের, দেন সব ছোট হাতের, দেন আবার স্পেসের পর প্রথম অক্ষরটা বড় হাতের, সেটা আমরা করতে পারি 3 নম্বর অপশনটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের মাধ্যমে আমরা এটা করে দিলাম। দেন একেবারে নিচে যেটা আছে টুগল কেস, টুগল কেসটা কেমন হবে এখানে কিন্তু বলেই দেওয়া আছে, প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকি সবগুলো বড় হাতের। আমরা দেখব এই যে এরকম হয়েছে, ঠিক আছে। তো সেন্টেন্স কেসের কাজ আমরা দেখলাম, এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেক সময় অনেক লেখা একসাথে লিখে সেন্টেন্স কেসের মাধ্যমে জাস্ট এটা আগে লেখাগুলো সিলেক্ট করে দেন আমরা এক ক্লিকেই লেখাগুলোর ফরম্যাট ঠিক করতে পারি। দেন আমরা দেখব নিচের কাজগুলো। নিচের কাজগুলোতে কি আছে, এই যে প্রথমে আমরা দেখব টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টটা কি আসলে? আচ্ছা, আমরা লেখাটাকে রাইটে নিলাম। তো টেক্সট ইফেক্টটা কি? এই যে এখানে রেডিমেড কিছু ইফেক্ট দেওয়া আছে, এক একটা ইফেক্ট এক এক রকম। তো এই ইফেক্টটা একরকম, এই ইফেক্টটা একরকম। যেমন আবার এই ইফেক্টটার নিচে কি প্রতিচ্ছবি মানে রিফ্লেকশন দেওয়া আছে, ঠিক আছে। এই ইফেক্টটা একটু গ্লো মানে উজ্জ্বল। তো এক একটা ইফেক্ট এক এক রকম কাজ করে। তো এই ইফেক্টগুলো তৈরি করা হয়েছে এই চারটা, এখানে যে চারটা জিনিস আছে, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এই কয়েকটা জিনিসের সমন্বয়। তো আমরা দেখব আসলে যে এই জিনিসগুলো আসলে কি। তো আমাদের এখানে রেডিমেড ইফেক্ট দেওয়া আছে। তারপর যদি আমাদের এখান থেকে এর বাহিরেও আমাদের দরকার হয়, তাহলে আমরা কি করব, আমরা নিজেদের মতো আমরা কাস্টমাইজ করে নিব। তো এই কাস্টমাইজ করতে গেলে তো আগে আমাদের বিষয়টা বুঝতে হবে, ঠিক না? তো আমরা এটাই করব এখন। তো প্রথমে আমরা দেখি আউটলাইন জিনিসটা আসলে কি। আউটলাইন হচ্ছে আপনি যে লেখাটা লিখলেন, লেখার সাইডের যে অংশটা সেটাকে আউটলাইন বলে। যেমন আমরা আউটলাইনের একটা কালার দেই, আমরা লাল কালার দিলাম। তো কি হলো, এই যে লেখার যে সাইড দিয়ে যে কালারটা, হ্যাঁ, সেটা চেঞ্জ হয়েছে, কিন্তু ফন্টের যে কালারটা মানে মানে লেখার যে মূল কালারটা কালো ছিল সেটা কিন্তু কালোই, কিন্তু লেখার যে বর্ডারের সাইডগুলো সেগুলো লাল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তো আমরা আউটলাইনটা বুঝতে পারলাম। তারপর আছে শ্যাডো। শ্যাডোটা কি? শ্যাডো মানে আমরা জানি ছায়া। এই যে আমরা লেখাটা লিখলাম, এটার নিচে একটা ছায়া হবে, আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা শ্যাডো একটা নিলাম, এই যে শ্যাডো, শ্যাডোর নিচে ছায়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেওয়া আছে, এটা হচ্ছে রিফ্লেকশন, এই যে প্রতিচ্ছবি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেওয়া আছে কি গ্লো, মানে একটু উজ্জ্বল হবে এরকম সাইড দিয়ে, ঠিক আছে। তো এখানে যেরকম দেওয়া আছে রেডিমেড, আমাদের তো ওইরকম নাও লাগতে পারে, আমাদের তো একটু অন্যরকম লাগতে পারে, ঠিক না? তো এই জন্য আমাদের কাস্টমাইজ করা শিখতে হবে। যেমন আমরা শ্যাডোটা কাস্টমাইজ করি, আমরা নিচে শ্যাডো অপশন আছে, এখানে গেলাম। দেন এখানে দেওয়া আছে কি ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতা কতটুকু হবে ছায়াটার, এটা এখানে দেখাবে। তারপর এখানে দেওয়া আছে সাইজ, মানে ছায়াটার সাইজ কতটুকু হবে, এটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। পরে লেখাটা ব্লোয়ার কেমন হবে, ঠিক আছে, এটা আপনি এখান থেকে করতে পারেন। দেন অ্যাঙ্গেলটা কিভাবে হবে, আমরা ট্রান্সপারেন্সিটা একটু বেশি করে দেই, দেন সাইজটা দেই। তো এখন যদি আমরা অ্যাঙ্গেলটা করি তাহলে আমরা বুঝতে পারবো, এই যে দেখুন কোন অ্যাঙ্গেলে থাকবে ছায়াটা সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। তারপর এটা দূরত্বটা কতটুকু, সরি আমরা এটা একটু ছোট করি। তারপর ফন্ট থেকে ছায়ার দূরত্বটা আপনি এই ডিসটেন্সের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। তো মূলত আমরা একটা কাস্টমাইজ করা শিখলাম। তো একটা কাস্টমাইজ যদি আমরা করতে পারি তাহলে বাকিগুলো সেমভাবে আমরা করতে পারবো। যেমন আমরা শ্যাডো অপশনে গিয়েছিলাম, দেন আবার এখানে রিফ্লেকশন অপশন আছে, তো এটাও সেম এভাবে কাজ করবে, এই যে রিফ্লেকশন অপশন, ঠিক আছে, এটাও সেম এভাবে কাজ করবে। তো আপনারা এগুলো একটু নিজে নিজে করবেন, আর যদি তারপরও না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর দেওয়া আছে কি গ্লো, গ্লো অপশনটাও সেম। তো আপনারা একটু পরে পরে কাজ করার চেষ্টা করবেন, আমি জাস্ট শুধু প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো আমাদের টেক্সট ইফেক্টটা আসলে শেষ। আমরা টেক্সট ইফেক্ট থেকে আর কোনো কিছু দেখে টিউটোরিয়াল আর বড় করব না। টেক্সট ইফেক্টের যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এটা তেমন দরকার পড়ে না, যার যার কাজের ক্ষেত্রেও ভেদে এটা দরকার লাগতে পারে। তারপর যে লেখা কাজটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ঠিক আছে, টেক্সট হাইলাইট কালারটা কি আমরা এখন দেখব। টেক্সট হাইলাইট কালারটা হচ্ছে, আমরা জানি হাইলাইট মানে কি, কোনো কিছুকে তুলে ধরা। তো এই যে আমরা লেখাটা লিখলাম এটা আমরা একটু কপি করি, দেন এখানে আবার পাশেই পেস্ট করে দেই। আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা চাচ্ছি এই 5টা লেখার মধ্যে আমরা এইটাকে একটু হাইলাইট করব, তুলে ধরব। তো এই জন্য কী করব, আমরা এটার ব্যাক সাইডে আমরা যে কোনো একটা হাইলাইট কালার দিয়ে দিব। ঠিক আছে, যে কালারটা স্ট্যান্ডার্ড আমরা ওই রকম একটা কালার এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, যে এই 5টা লেখা থেকে কিন্তু আমার এই লেখাটাও চোখে পড়ছে, মানে হাইলাইট হচ্ছে আমার কাছে। এই হাইলাইট কালারের উদ্দেশ্যটাই মূলত এটা। ঠিক আছে, তো তারপর এই যে অপশনটা এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার কি, এই যে আমরা যে প্রত্যেকটা লেখা লিখলাম, এই প্রত্যেকটা লেখার মানে কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, মানে ফন্টগুলোর কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যে কোনো ফন্ট আমরা চেঞ্জ করব, চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আমার তো হাইলাইট কালারটা এখন দরকার নেই, তো এটা আমি কিভাবে রিমুভ করব, আমি জাস্ট সেম জায়গা থেকে করব। আগে লেখাটা ব্লক করে নিলাম, দেন আমি এখানে যাব, দেন আমি নো কালার দিয়ে দিব, বাস আগের মতো হয়ে গেল। তো ফন্ট কালারটা আমি একটু কালো করে নিই, স্ট্যান্ডার্ড যেটা ওইটা ব্যবহার করি, অটোমেটিক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ফন্ট সেকশনের কাজ শেষ। একটা কাজ বাকি আছে, এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা কাজ কি, আমরা এই যে লেখাটা লিখলাম এটা ধরুন আমরা নানান রকমের ফরম্যাট করলাম। ঠিক আছে, আমরা যে কোনো একটা ইফেক্ট নিলাম, দেন আমরা একটা ফন্ট কালার দিলাম, দেন আমরা এখান থেকে যে কোনো একটা কিছু নিলাম। এই যে আমরা এতক্ষণ যাবত যে ফরম্যাটগুলো করেছি, এই ফরম্যাটগুলো আমরা যদি মুছে ফেলতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। এটার কাজ হচ্ছে কি, ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা এতক্ষণ যাবত যা যা ফরম্যাট করেছি সব এক ক্লিকেই চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করব, দেন সবগুলো চলে গেছে। তো আমাদের কিন্তু ফন্ট সেকশনের কাজ শেষ। তো আজকের ক্লাসটা আমরা এইটুকুই রাখবো, কারণ ক্লাস অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে প্যারাগ্রাফ সেকশনের কাজটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, প্যারাগ্রাফ প্লাস স্টাইল এর কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।